ভোরের আলো ফুটতে শুরু করেছে। প্রতিদিনের মতো রাস্তায় বেরিয়েছে মানুষজন। কর্মব্যস্ততার সেই মুহূর্তে হঠাৎই কানে আসে এক ক্ষীণ কাঁপা কাঁপা কান্না। পথচারীরা থমকে দাঁড়ায়। আশেপাশে কোনো শিশু নেই, কিন্তু কান্না স্পষ্ট। শব্দটি অনুসরণ করে এগিয়ে যেতেই সবার চোখ কপালে ওঠার মতো পরিস্থিতি। কালকে আমরা যখন এদিক দিয়ে চলাফেরা করতেছিলাম, তখন দেখি এখানে একটি আওয়াজ আসতেছে। তা আমরা কাছে এসে দেখি এখানে কিসের আওয়াজ হয়। এই মাটি সরায় দেখি এই কাপড় দিয়ে একটা পলিথিনের ভিতরে একটা ছেলেকে মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কান্নাটি আসছে ঠিক রাস্তার পাশে নরম মাটির নিচ থেকে। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দ্রুত মাটি সরাতে শুরু করে কয়েকজন। মাটির নিচে কেন শিশু? প্রথমে দেখা গেল একটি কাপড়ের কোনা, তারপর কাপড়টি সরাতেই বেরিয়ে এলো একটি নবজাতক। আরো হৃদয় বিদারক দৃশ্য, শিশুটির বুকের ওপর চাপা দেওয়া হয়েছিল একটি ইট। বাচ্চাটা পাওয়া গেছে পরে আমরা আবার সবাই দৌড়া মেরা আর কি বাচ্চারা পরিষ্কার করে একজনটা দেওয়া হয়েছে। এখন আমরা আমাদের বাসায় ভাড়া থাকে একটা মহিলা, ওনার কিছুদিন আগে আমরা বাচ্চা পেটে দেখছি, কিন্তু উনি শিকার আসে নাই। জন্মের কয়েক ঘন্টার মধ্যেই তাকে হত্যার চেষ্টা। এই নিষ্ঠুর দৃশ্য দেখে পথচারীরা শিউরে ওঠেন। কেউ কেউ আতঙ্কে চিৎকার করে, কেউ বা চোখের জল ধরে রাখতে পারে না। শিশুটিকে দ্রুত উদ্ধার করে ধুয়ে মুছে নেওয়া হয় হাসপাতালে। সেই মুহূর্তে স্থানীয় এক নিঃসন্তান নারী শিশুটিকে দত্তক হিসেবে আশ্রয় দেন। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে টঙ্গীর মোরকুন মধ্যপাড়ায়। গতকালকে সকাল 8টা বাজে এখানে একটি ছেলে সন্তান পাওয়া গেছে। মাটি খুঁড়ে বের করা হয়েছে। ছেলে সন্তান পাওয়ার পরে তো আমরা এলাকাবাসীকে দেখানোর পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ছেলেটি সুস্থ, নবজাতক শিশুটা এখন সুস্থ আছে। এরপরে একজন মহিলাকে তার কাছে দত্তক দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় শুরু হয় তোলপাড়। কে এমন অমানবিক কাজ করলো? সন্দেহের তীর যায় ভাড়াটিয়া দম্পতি খালেদা ও স্বপনের দিকে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তারা স্বীকার করেন, ভয়াবহ অভাব অনটনের চাপ থেকেই তারা এই নিষ্ঠুর সিদ্ধান্ত নেন। শিশুটির দায়িত্ব নিতে পারবেন না, এই ভয়ে তারা নবজাতককে মাটি চাপা দেন। বাচ্চাটা তোমার? তাহলে ওই জায়গায় ফেলছো কেন? টঙ্গী পূর্ব থানার এসআই বায়েজিদ ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি তদন্ত করেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের পর খালেদা স্বীকার করে ওই শিশুটি তারই। দুজনে অসুস্থ অবস্থায় থাকায় মানবিক কারণে বাড়িওয়ালার জিম্মায় রাখা হয়েছে। কেউ মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লালন পালন করতে পারবে না বিদায়, অর্থনৈতিকভাবে উনি সচ্ছল না হওয়ায় উনি চাইছেন যে অন্য কেউ বাচ্চাটাকে পেয়ে যেন মানুষ করে। সেখান থেকে আসলে মূলত উনি এই বাচ্চাটাকে এই কাণ্ডটি ঘটিয়েছেন। এটা উনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদেরকে জানিয়েছেন। যে বাড়িওয়ালা আছেন ওনার জিম্মায় রেখে যাচ্ছি। পরবর্তীতে কেউ চাইলে কোনো অভিযোগ পেলে বা কোনো আইনগত ব্যবস্থা আমরা ওনাদের বিরুদ্ধে বা যে কারো বিরুদ্ধে আমরা এই ঘটনার সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। এই স্বীকারোক্তি শুনে আশপাশের মানুষজন বিস্মিত ও ক্ষুব্ধ হয়। একজন মা কিভাবে নিজের সন্তানকে এমন পরিণতি দিতে পারে? দারিদ্র্য কি মানবিকতাকে এভাবে গ্রাস করতে পারে? সনম সিদ্দিকী, কালবেলা।